আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিয়াল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক, একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। আমার মাদ্রাসায় কালকে এক লোক আমার ওস্তাদকে প্রশ্ন করছে যে হুজুর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, তিনি ফজরের আগে আগে কিভাবে মেরাজে গিয়ে 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম সব দেখে আসে, কিভাবে সম্ভব? তো আমার ওস্তাদ একটা উত্তর দিয়েছে। এই উত্তরটা খুবই আমার পছন্দ হয়েছে, অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওস্তাদকে নেক হাত দান করুক। তো ওস্তাদ যেটা বলল যে ঠিক আছে, আপনাকে দুনিয়াবি একটা মিসাল দিয়ে আপনাকে বোঝাই। যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী কোন একটা জায়গায় যাবেন, অবস্থান করবেন, তখন ওনার কিন্তু অনেক গার্ড থাকে। তো উনি অনেক সময় বলে যে আমি 2 মিনিটে চলে যাই, অনেক সহজে, অনেক তাড়াতাড়ি। প্রধানমন্ত্রী যখন কোনো জায়গায় অবস্থান করবেন, তার যাত্রা শুরু করে, তখন তিনি রাস্তা দেখে একবারে ফাঁকা, আশপাশে সব বন্ধ রাস্তাঘাট, আর ওনার রাস্তা, যে রাস্তা ভিআইপি রাস্তা, ওইটা পুরা ফাঁকা। ঠিক আছে, কোনো জ্যাম নাই, জট নাই। শাসা করে টাইম না, খালি রাস্তাতে জায়গা, আবার শাসা করে আসে। আর আমরা যারা জনগণ, সাধারণ জনগণ, তারা হাঁটতে হইলে, চলতে হইলে জ্যামে পড়ে থাকতে অনেক সময় লাগে। তো হুজুর এটাই বুঝাইলো যে বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাবেন, তখন কি আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়ে অনেক সুন্দরভাবে তাকে নিয়েছেন। তো এই মেসালটার সাথে খুব সুন্দর আমার ভালো লাগছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর চলে গেলেন। তিনি যখন মেরাজে থেকে আসেন, তিনি যে লাস্ট ওযু করছেন, সেই ওযুর পানি গড়গড়ায় যাচ্ছেন আয়েশা দেখে। তো একটু সময়ের মধ্যে কিভাবে সম্ভব? অবশ্যই আল্লাহ তাআলার হাতে কুদরতি আছে, তিনি গায়বী অনেক কিছু করতে পারেন। তো হুজুর এই জিনিসটা অনেক ভালো লাগছে আমার, যে সাধারণ মানুষ আমরা যখন একটা জায়গায় যাইতে অনেক সময় লাগে, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ওই জায়গায় সময় লাগে না, অনেক দ্রুত হয়ে যায়। তো আরো বলতে গেলে আসহাবে কাহাব গুহাবাসী, তারা এক ঘুমে 309 বছর কাটায় দিছে। এটা কিভাবে সম্ভব? অবশ্যই আল্লাহ তাআলার গায়বী শক্তি, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা সব পারেন। আমরা চারপাশে যা দেখি, এটি সবই আল্লাহ তাআলার মাকলুব কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আর আল্লাহ সবই করিতে পারে কোনো প্রকারে মাকলুবের সাহায্য ছাড়া। এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। আমরা আল্লাহ তাআলার মাকলুব, চারপাশে যা আছে সবই আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলার এই মাকলুবের কোনো সাহায্য লাগে না। আল্লাহ তাআলা মাকলুবের সাহায্য ছাড়া অনেক কিছু করতে পারেন, কিন্তু মাকলুব কিছু করতে পারে না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। তো এই নিয়ে আজকে আসলাম আলোচনা করার জন্য। এই বিষয়টা অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। তো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।